নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসা। তো সকালবেলা উঠেই দেখুন রান্নাবান্না এখানে শুরু করে দিয়েছি। তো এখানে কি ভাজা চলছে দেখুন, দেখাচ্ছি। মাছ ভাজা চলছে। তো বন্ধুরা, আজকে মেনুতে আছে ভাত, তো থাকেই ভাত, মুসুরের ডাল, ঢ্যাঁড়স আলু পোস্ত আর মাছের তেল ঝাল। এই হচ্ছে আজকের মেনু। প্রচণ্ড গরমটা পড়ে গেছে, গরমের কারণে কিছু খেতেও ইচ্ছে করছে না। এখন শুধু মনে হচ্ছে টক খাই। তো এইদিকে দেখি তোমার কুমড়া ফুল দেখাও। ভেন্ডি গাছের ফটো তুলে আছে, পুঁই গাছের ফটো তুলে নিয়ে আসবো। তোমার উচ্ছা তো ঝুলছে দারুণ, সেটাকে উচ্ছা দেখাবো আজকে, দাঁড়াও। ঠিক আছে। কাকা শ্বশুর দেখলেন যে কুমড়ো ফুল, কত কুমড়ো ফুল হয়েছে। সকালবেলা কুমড়ো ফুল তুলে নিয়ে যাচ্ছে। তো আমাদের বাড়িতে এই একটা ভালো লাগে, জানেন তো, কাকা শ্বশুর বলুন শাশুড়ি বলুন, যাকে এই ভিডিওতে নিই, মোটামুটি ওনারা ভালোবেসে ভিডিওটা করেন আর কি, যে কোনো রকম বিরক্তি ভাব এই মানে ওরকম কিছু নেই। তো এগুলো খুব ভালো লাগে যে আমার বাড়ির লোকরাও এই যে ভিডিওটা করি তারা ভালোবাসে। শাশুড়ি মা কিন্তু আমশোটা ওই যে কাটছিল সেদিন দেখিয়েছিলাম, তো এখানে আমশোটা রোদে দিয়েছে। এই যে আমশোটাগুলো এরকম ছিল, হ্যাঁ এরকম ছিল। তারপরের স্টেপ হয়েছে এইটা, আর তার পরের স্টেপ এটা। কারণ কি, আঁঠি তো এখনও সেইভাবে মোট শক্ত হয়নি, এগুলো হচ্ছে নরম নরম, যেহেতু বৃষ্টি ভালো হয়নি, সব ঝরে যাচ্ছে, তো তার জন্য এগুলো একটু নরম। তো যখনই শুকিয়ে যাচ্ছে এই দেখুন এরকম হয়ে যাচ্ছে। আর যেগুলোতে আঁঠি আছে সেগুলো একটু তবুও নরম আঁঠি, দেখুন এই আঁঠিগুলো কিন্তু নরম। তো চলুন, ওইদিকে আবার মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছি, সেটা আবার পুড়ে যাবে। গরমে সব থেকে কঠিনতম কাজ হচ্ছে এই যে এটা রান্না করা। রে বাপরে, কি গরম কি গরম। এই যে ঢ্যাঁড়স পোস্ত চলছে রান্না। আমি শুধু মানে চেষ্টা করছি কতক্ষণে রান্নাটা করে ফ্যানের তলায় গিয়ে বসবো, কি গরম লাগছে। যতই যা মানে মিক্সিতে বাটা হোক না কেন, মানে বাটা হোক না কেন, শিলের মশলা বাটার একটা যে স্বাদ, মানে শিলের মশলায় একটা যে স্বাদ, সেটা কিন্তু মিক্সির মশলায় পাওয়া যায় না। আপনারা কি বলেন? যারা শিলে বাটা রান্না মানে খান মশলা, তারা জানেন যে কতটা টেস্ট হয় শিলে বাটা মশলায়। ডাল ঢ্যাঁড়স পোস্ত তো হয়ে গেল। এবার বসাবো হচ্ছে মাছের তেল ঝাল। তো আজকে ভাবলাম আপনাদের সাথে আমি মাছের তেল ঝাল কেমন করি সেই রেসিপিটা একটু শেয়ার করব। তো মাছের তেল ঝাল করার জন্য আগে কি করেছি বলুন তো? আগে করেছি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমরা যেহেতু সর্ষের তেলটা খাই, আপনারা যা তেল খাবেন তাই দিয়ে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি, এখানে করা আছে রসুন আর আদা বাটা। রসুন আর আদা বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নিই। তো এইখানে দেখুন রসুন আর আদা বাটাটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে, আর বেশ ভালো একটা গন্ধ বেরোচ্ছে। তো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। একবারে মিহি করে বাটিনি, ভালো করে নাড়ছি। এটা থেকে বেশ তেলটা ছেড়ে গেলে, মানে তেল ছেড়িয়ে, যে মশলা থেকে তেল ছেড়িয়ে বেরিয়ে গেলে, তখন কিন্তু আমি দেব বাকি উপকরণগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে বেরিয়েছে, এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবার বাকি জিনিসগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আপনারা কিন্তু স্বাদ মতো দেবেন, যারা যেরকম ঝাল খেতে পারেন তারা সেইভাবেই কিন্তু দেবেন। আমাদের বাড়িতে একটু ঝাল বেশিই খায়, তাই আমি একটু ঝাল বেশিই দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এটা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। কি সুন্দর রঙটা ছেড়ে বেরোচ্ছে দেখুন। একটা কালার আসার পর এবার কিন্তু দিয়ে দেবো সেই বাটি ধোয়া জল।
আমার মনে হয় রান্নার পর বাটি ধোয়া জল যদি না দিই তাহলে কিন্তু যেন রান্নার স্বাদটাই হয় না, এটা আমার মনে হয়। কিন্তু দেখুন আমার কিন্তু যে জলটা দিয়েছিলাম সেটা কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। যেহেতু ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে কিন্তু আমি দিয়ে দেবো। এই মাছগুলো দিয়ে কিন্তু 1 মিনিট মতন রাখতে হবে, কারণ তাহলে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছের কিন্তু ঝালটার টেস্টও লাগবে বেশ খেতে। যাই হোক, এখানে কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে দেখুন। আর গ্রেভিটা দেখুন, যেহেতু পেঁয়াজ বেটে দিয়েছি, টমেটো কিন্তু আজকে ছিল না তাই দেইনি, যেহেতু পেঁয়াজ বেটে দিয়েছি তার জন্য কিন্তু গ্রেভিটা দেখুন খুব সুন্দর হয়েছে, থকথকে ধরনের হয়েছে গ্রেভিটা। এবার দিয়ে দেবো সানরাইজের, এই যে সানরাইজের শাহি গরম মশলা। সানরাইজের শাহি গরম মশলা রান্নায় কিন্তু একটা আলাদাই মাত্রা এনে দেয়, কি বলেন আপনারা? আমার আবার এই গরম মশলাটাই বেশি ভালো লাগে। তো হয়ে গেল আমার মাছের তেল ঝাল, এবার নামিয়ে নিই। ভিডিওটা আজকে এতটা পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন, আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। ঝালের কালারটা একবার এসেছে দেখুন। কি বলেন আপনারা? দুর্দান্ত কালার এসেছে। এটা দিয়ে গরম গরম ভাত খেতে যা লাগবে না।